সংখ্যা কতজন ছিল? 313 জন। আর কাফের মুশরিকদের সংখ্যা ছিল, কোন কিতাব বলছে 950, কোন কিতাব বলছে, কোন রাইটার বলছে 1000। তো এই সময়ে মুসলিমদের ছিল আপনার 8খানা তলোয়ার, 6খানা জেরা, আর আপনার 2টা ঘোড়া ছিল, 70টি উট ছিল মুসলমানদের। আর আপনার বলতেছে কাফেরদের মধ্যে 100 ঘোড়া ছিল আর 700 উট ছিল, অনেক সামানপত্র ছিল, তাদের তলোয়ার ছিল অনেক। এই সময় যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবী মুহাজিরিন এবং আনসার, যারা মুহাজিরিন মক্কা থেকে এসেছেন তাদেরকে মুহাজিরিন বলা হয়, আনসার সাহাবী কাদেরকে বলা হয়? যারা মদিনাতে ছিলেন। এইভাবে নবীজি ডাক দিয়ে দিলেন, চলো আমাদেরকে ওই প্রান্তরে যেতে হবে, বদরের প্রান্তরে যেতে হবে, যুদ্ধ করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে বাঁচাতে হবে। এই সময় সকল সাহাবীরা আপনার মুহাজিরিন আনসাররা প্রস্তুত হয়ে গেলেন। এমন সময় ওই 2 জন ছেলে, একজনের বয়স 9, একজনের বয়স 10 বছর, মুআজ আর মাউস, এই 2 জন ছেলে তার আম্মি জান বলতেছে, যাও আমার সন্তান, আজ নবী মুস্তাফা ডাক দিয়েছে, আজ আমার স্বামী যদি থাকতো নবীর সঙ্গে পাঠিয়ে দিতাম, যুদ্ধ করে শহীদ হয়ে যেত, আমি শহীদের মর্যাদা আমার স্বামী পেত, তার আমি স্ত্রী হতে পারতাম। এই জন্য আমার স্বামী নেই, যাও আমার সন্তানেরা তোমরাও শরীক হয়ে যাও। নবী মুস্তাফার কাছে আসলেন ওই 2 সন্তান। আসার পরে মুআজ আর মাউস 2 ছেলে আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি আমাদের 2 জনকে আপনার দলের মধ্যে নিয়ে নিন। 2 জন ছেলে বলছে, আমাদের 2 জনকে দলের মধ্যে নিয়ে নিন। 2 জনের মধ্যে একজন বড় ছেলেটাকে নিয়ে নিলেন, আর ছোট ছেলেটাকে নবীজি বললেন, তুমি ছোট ছেলে, তুমি যুদ্ধ করতে পারবে না, কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে পারবে না, যাও তুমি বাড়ি চলে যাও। এমন সময় ওই ছেলেকে তার মা বলেছে, বাবা শোনো, তুমি অতক্ষণ পর্যন্ত তুমি বাড়ির দিকে মুখ ফিরাবে না যতক্ষণ পর্যন্ত শহীদ না হবে। বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটা বলছে, ভাই কি করব? নবীজিকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আমাকে নিয়ে চলেন, আপনি আমাকেও নিয়ে চলেন। আমার বড় ভাইকে নিয়ে গেলেন, তবে একটা কথা আপনাকে বলি, আমার বড় ভাইয়ের চাইতে আমার শক্তি বেশি। আর নবীজিকে বলতেছেন, আপনি বলুন, যার শক্তি বেশি হবে সেই তো যুদ্ধের ময়দানে লড়াই করতে পারবে, আমার শক্তি বেশি, আপনি আমাকে নিয়ে চলো। ছোট ছেলেটা বারবার কাকুতি মিনতি করার পরে বলছে, তাহলে তোমরা 2 জন কুস্তি লড়াই করো। বড় ভাইটাকে তো পারবে না, তবু বড় ভাইটাকে বলতেছে, ভাই তুমি তো আমাকে পেড়ে দিবে, তবে শোনো, চালাকি করে তুমি নিজে পড়ে যাও, আমি তোমাকে পেড়ে দেবো। তুমি তো সার্টিফিকেট পেয়ে গেছো, জিহাদের ময়দানে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছো, আমি তো পাইনি, তাই আমাকেও নিয়ে নাও দলে ভাই। এই বলে ছোট ছেলেটা বড় ছেলেটার উপরে পড়ে গেল। আর নবীজি তাকে দেখে, নবীজি সবই বুঝতে পারছেন, নবীজি ইলমে গায়বের সংবাদদাতা, তবু নবী নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে এবার আপনার যেদিন আপনার যুদ্ধ আরম্ভ হবে, রাত্রি বেলায় নবীজি আমার ঘুমাননি, সকল সাহাবারা প্রস্তুতি নিচ্ছেন। আপনার এবার প্রস্তুতি নিয়ে নেবেন। নবীজি আবার আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, রাব্বে কায়না জুল জালাল, আমরা সংখ্যাতে 313 জন, আর তারা হলো 1000 সেনা। তাদেরকে আমরা কিভাবে করব, কিভাবে তাদের সঙ্গে লড়াই করব, কিভাবে তাদের সঙ্গে জিহাদ করব? নবীজি বলতেন, রব্বুল আলামিন, আজ আমরা যদি হেরে যাই, ইসলামকে যদি জিন্দা রাখতে না পারি, ইসলামকে যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনি বলুন, আজ আমরা যদি ধ্বংস হয়ে যাই, আপনার ইবাদত করবে কে? আপনার ইবাদত আরাধনা করবে কে? আয় রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সাহায্য করো। এই আয়াত দ্বারা প্রমাণিত, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার হাবিবকে, এই মুসলমান সংখ্যাকে কিভাবে সাহায্য করেছিলেন? 3 রকম ভাবে সাহায্য করেছিলেন। কিভাবে? 3 রকম ভাবে সাহায্য করেছিলেন। প্রথমবারে যে সাহায্য করেছিলেন, যে মুসলমানরা যারা ছিলেন তারা কাফেরদেরকে দেখার পরে কম সংখ্যা মনে হচ্ছিল, কম সংখ্যা
মানুষ তারা মনে হচ্ছিল, আর কাফেররা মুসলমানদের সেনাদের তো কম, কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছিল দুগুণা বেশি। এইভাবে আল্লাহ পাক এই মুসলমানদেরকে, আমার নবী মুস্তাফাকে, আমার নবীর সাহাবাদেরকে এইভাবে সাহায্য করেছিলেন। আর কিভাবে সাহায্য করেছিলেন আল্লাহ পাক বলতেছেন, আমি আমার ফেরেশতা 1000 ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিলাম, পাঠিয়ে দিয়ে আমার ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মক্কা থেকে চলে আসতেন, আসার পরে যুদ্ধের ময়দানে নামবে, এমন সময় নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান আপনি কি কিছু বাড়ি থেকে নিয়ে এসেছেন? কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বিবি উম্মুল ফজলকে বলতেছে, উম্মুল ফজল এই আশরাফিয়া, কয়েকটা আশরাফিয়া তোমার কাছে রাখো, আমি যদি সুস্থভাবে ফিরে আসতে পারি তবে আমাকে আবার দিও, ভালোভাবে একটা ব্যাগের মধ্যে সুন্দরভাবে রাখো, আমি যখন ফিরে আসব আমাকে দেবে। আর যদি আমি ফিরে না আসতে পারি, আমি যদি শহীদ হয়ে যাই, তখন তুমি বিতরণ করে দিও। এই সময় আপনার আমার নবী কালিক কামলিওয়ালা নবীজি বলতেছেন, চাচা যান আপনি কি কিছু আনেননি, বাড়ি থেকে কিছু নিয়ে আসেননি? তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে কিছু নেই, আমি গরীব, আমি কিছু আনতে পারিনি। এমন সময় আপনার আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা আলিমে মাকানা নবীজি আমার বলতেছেন, চাচা যান আপনি আমার চাচি জানের কাছে কয়েকটা আশরাফি রেখে এসেছেন, এই আশরাফিয়াগুলো আপনি কেন রেখে এসেছেন, কি কারণে রেখে এসেছেন? তো নবীজিকে বলতেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ আমার ভাতিজা শোনো, তুমি কি করে জানতে পারলে, কি করে বুঝতে পারলে ওই আশরাফিয়া আমি আমার বিবি ছাড়া আর কেউ জানে না? তো নবীজি বলতেছেন, আমি ইলমে গায়বের সংবাদদাতা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একদল ওহাবী দেওবন্দি তারা বলছে নবী ইলমে গায়েব জানে না। আরে নবী তো নবী, নবীর আল্লাহর ওলি যিনারা আছে তিনারা সংবাদ দিয়ে দেয়, নবী তো দিবেনই, নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা, ওয়া হুয়া আলাল গায়বি বিদনীর, নবী কখনো ইলমে গায়েবের সংবাদ দিতে কৃপণতা করেন না। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিন্তু আপনার জিহাদের ময়দানে যাবে, এমন সময় রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমরা তো অল্প সংখ্যা, আমরা যদি মিটে যাই তাহলে ইসলাম তার বেঁচে থাকবে না, ইসলামটা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক চিন্তা করতে মানা করলেন, হে আমার হাবিব, হাদিসে কুদসির মধ্যে লেখা আছে, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাস শামসা ওয়ালাল কমারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকা মুকাররাবা ওয়ালা নাবিয়্যা মুরসালা ওয়া ইয়াকা। আমি যদি মুহাম্মদ আর উম্মতকে সৃষ্টি না করিতাম, এই জমিন বানাতাম না, আসমান বানাতাম না, জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না, এক কথা 18,000 মাখলুকাত কিছুই বানাতাম না। এই মুহাম্মদ তার উম্মতের কারণে আমি এই সমস্ত কিছুকে বানিয়েছি, আমি তোমাকেও বানাতাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিহাদের ময়দানে যাবে, এমন সময় জিহাদের ময়দানে চলে যাবে, এবার জিহাদ শুরু হয়ে যাবে। এবার বদরের প্রান্তরে আপনার জিহাদ আরম্ভ হয়ে যাবে। ওই বাচ্চা দুই ছেলে মুআজ আর মাউজ দুইজন ছেলে আপনার চলে আসলো। আসার পরে আব্দুর রহমান বিন আওফকে বলতেছেন, চাচা যান আপনি বলে দিন এই জায়গাতে আবু জেহেল বলে কে আছে, আবু জেহেল কে আছে? তো আব্দুর রহমান বিন আওফ বলতেছে, বাবা আবু জেহেলকে জেনে তোমার কি হবে, কি করবে? বলতেছে, চাচা যান আপনি বলেন তো আবু জেহেলকে, এই দলের মধ্যে কাফের ইহুদিদের মধ্যে আবু জেহেলকে। হযরত আব্দুর রহমান বিন আওফ বলতেছে, তোমরা কেন জানতে চাইছো বলো? ওই ছেলে দুটো বলতেছে, চাচা যান আমার নবীকে গালিগালাজ করেছে, আমার নবীকে কত অত্যাচার করেছে, আমার নবীকে কত অত্যাচার করেছে, মেরেছে, অন্যায় ভাবে নবীকে আমার জুলুম করেছে। আমি তাকে রাখবো না, আমি নিজে শহীদ হয়ে যাব, কিন্তু ওই আবু জেহেল ওই কাফেরকে আমি আর পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। আব্দুর রহমান বিন আওফ বলছে,
বাবা ওর কাছে তো 1000 লস্কর 1000 সৈন্য রয়েছে, তার নিকটে পৌঁছাবে কিভাবে, তাকে কতল করবে কিভাবে? তো বলতেছে আপনি বলেন তো কে আবু জেহেল? দেখিয়ে দিল ইশারা করে ওই বাচ্চা দুইটি ছেলে, তারা হাতে দাঙ্গার তলোয়ার নিয়ে চটচট করে আগাতে লেগেছে। আগিয়ে চলে যায়, যেতে যেতে আবু জেহেল ঘোড়ার উপরে রয়েছে, তার গর্দনটা কাটতে পারছে না, হাত পা পেছে না। এমন সময় তাদের মধ্যে দুই ছেলের মধ্যে বড় ছেলেটা যুক্তি করল, এই ঘোড়ার পায়ের উপরে তলোয়ার খানা চালিয়ে দিয়ে ঘোড়ার পায়ের নিচে তলোয়ার খানা চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে ঘোড়া পড়ে গেল, আবু জেহেল নিচে পড়ে গেল। আবু জেহেলের গর্দনে তলোয়ার খানা চালিয়ে দিল, আবু জেহেলের মাথা আর ধড় আলাদা হয়ে গেল। ধড় এবং মাথা আলাদা করে বলুন নাউযুবিল্লাহ। এমন সময় ওই বাচ্চা ছেলের মধ্যে একজনকে শহীদ করে দিল, আর একজন বাকি ছিল, তাকে আকরামা আবু জেহেলের সন্তান তার এক হাত কেটে ফেললো। ওই কাটা হাত নিয়ে আর যুদ্ধ করতে পারে না, তবু আর এক হাত দিয়ে চেষ্টা করে। তখন আর না পেরে সেই ওই তলোয়ারটা ফেলে দিয়ে ওই কাটা হাতখানা নিয়ে নবীজির কাছে চললেন। নবীজি সঙ্গে সঙ্গে আপনার থুতু মুবারক লাগিয়ে দিলেন, তো হাত আবার ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীজির মজেজা ছিল, বলুন সুবহানাল্লাহ। তারপরে ওই বাচ্চা ছেলেটাও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে রহমতে রহমতে ও নূরে তুমি খাজানা শাহে মদিনা গোয়া আমার শাহে মদিনা ও রহমতে রহমতে ও নূরে তুমি খাজানা শাহে মদিনা গোয়া আমার শাহে মদিনা শাহে মদিনা গোয়া আমার শাহে মদিনা। ও নবী তোমার মদিনায় কেউ খালি ফিরে না, শাহে মদিনা গোয়া আমার শাহে মদিনা শাহে মদিনা গোয়া আমার শাহে মদিনা। কে রহমতে 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 ও নূরে তুমি খাজানা শাহে মদিনা গোয়া আমার শাহে মদিনা শাহে মদিনা গোয়া আমার শাহে মদিনা। মোহাম্মতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বৃক্ষ এসে তোমার পায়ে ও নবী সিজদায় পড়ে যায়, বৃক্ষ এসে তোমার পায়ে ও নবী সিজদায় পড়ে যায়। হাতের মুঠোয় পাথরে কালেমা পড়ে শোনায়, হাতের মুঠোয় পাথরে কালেমা পড়ে শোনায়। ও নবী তোমার ইশারায় ও নবী তোমার ইশারায় হলো চন্দ্র দুখানা শাহে মদিনা গোয়া আমার শাহে মদিনা শাহে মদিনা গোয়া আমার শাহে মদিনা। কে রহমতে রহমতে ও নূরে তুমি খাজানা শাহে মদিনা গোয়া আমার শাহে মদিনা শাহে মদিনা গোয়া আমার শাহে মদিনা। এই বদরের প্রান্তরে ইসলামটা আপনার জয় হয়ে গেল, আল্লাহ পাক সাহায্য করলেন। এমন সময় সাহাবীরা যখন যুদ্ধ করতে যায়, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। বেরাদারানি ইসলাম, সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন তলোয়ারখানা হাতে তুলি, তলোয়ারখানা তোলার পরে কাফেরদের গর্দনে যখন চাপাবো, তার পূর্বে সেই কতল হয়ে যায়, তার পূর্বে সে জাহান্নামে চলে যায়, কতল করে দিয়ে তাকে জাহান্নামে পৌঁছে
পৌঁছে দেয় কাফের মুশরিকদেরকে। তখন তিনি নবীজি বললেন, এমন সময় একটি আওয়াজ আসতেছে, আকদিম হাইদুম আকদিম হাইদুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দিন, আপনি বলেন এই আওয়াজখানা কোথা থেকে আসতেছে, এই আওয়াজখানা কে করতেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবা বর্গরা শোনো, এই আওয়াজখানা আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতার সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম, তার ঘোড়ার নাম হলো আকদিম হাইজিম। সে তার ঘোড়াকে বলতেছে, আগে চলো, আগে চলো, আগে চলো। এইভাবে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আগে যায় আর তলোয়ার দিয়ে ওই কাফের মুশরিকদেরকে, ইহুদি নাসারাকে, নবীর দুশমনদেরকে কতল করে দেয়, তাদেরকে ধ্বংস করে দেয়, তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, তাদেরকে শেষ করে দিয়ে জাহান্নামের ঠিকানায় পৌঁছে দেয়। সাহাবীরা বুঝতে পারলেন যে এতে আল্লাহর সাহায্য ছিল, আল্লাহর সহযোগিতা ছিল। বেরাদারান ইসলাম, এইভাবে রমজান মাসটা আস্তে আস্তে আপনার ঈদের রাত্রি চলে আসলো, চাঁদ রাত্রি চলে আসলো। এমন সময় আপনার হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে কিন্তু তিনার আম্মি জানের কাছে গিয়ে বলতেছেন, আম্মি জান, আম্মি জান, আগামী কালকে ঈদের দিন, কাল সকাল বেলায় সবাই নতুন নতুন পোশাক পরিধান করে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবে, আনন্দ করতে করতে যাবে। আমার তো নতুন জামা এখনো পর্যন্ত কেনা হয়নি। হযরতে ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, ও আমার লালেরা, ও আমার সোনারা, চিন্তা করিও না, তোমাদের জামা চলে আসবে, জামা পেয়ে যাবে, চিন্তা করিও না। হযরতে ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় তিনি আপনার সমস্ত কাজ কাম সেরে নিয়ে তিনি নামাজের পাটিতে বসে গেলেন। নামাজের পাটিতে বসে যাওয়ার পরে নামাজ শেষ করে মোনাজাত করতে লাগলেন। মোনাজাত করে আপনার মোনাজাত করে আল্লাহকে বলতেছেন,